আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025-এর তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এই বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 শ্রেণী দ্বিতীয় বিষয় প্রাথমিক বিজ্ঞান। সময় 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ আড়াই ঘন্টার পরীক্ষা হবে। পূর্ণমান 100। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখুন। এক দাগে কি আসবে? বহু নির্বাচনী প্রশ্ন। 10টি প্রশ্ন আসবে, প্রতিটিতে 1 নম্বর করে থাকবে 10 নম্বর। এক, উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? 4টি অপশন দেওয়া আছে, পাতা, ফুল, মূল, কাণ্ড। যেটি সঠিক উত্তর হবে সেই অপশনটি শুধু উত্তরপত্রে লিখতে হবে। 2, নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? 3, কাণ্ড থেকে শাখা প্রশাখা এবং পাতা বের হয় কোন উদ্ভিদের? 4, কুমিরের দেহে কোনটি অনুপস্থিত থাকে? 5, ব্যাঙের দেহে কোনটি দেখা যায়? 6, পানিবাহিত রোগ কোনটি? 7, লেবুর রসে কোন উপাদান থাকে? 8, পদার্থের অবস্থা কয়টি? 9, বরফ পানির একটি অবস্থা। বরফ তাপ দিলে প্রথমে কি পাওয়া যায়? 10, জলীয় বাষ্প ঠান্ডা হলে কিসে পরিণত হয়? 2 দাগে আসবে শূন্যস্থান পূরণ করো। এখানেও 10টি, প্রতিটিতে 1 নম্বর করে, মোট 10 নম্বর। ক, ফুল সাধারণত ড্যাশ হয়? খ, বীজ থেকে ড্যাশ উৎপন্ন হয়? গ, ফলের ভেতরে ড্যাশ থাকে? ঘ, পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় ড্যাশ? ও, প্রাণীর দেহে প্রিয় করে ড্যাশ? চ, ডাবের পানি নিরাপদ ও ড্যাশ? ছ, ডিমের সাদা অংশে ড্যাশ থাকে? বর্গীয় জ, পটল ড্যাশকালীন সবজি? ছ, পদার্থ ড্যাশ দখল করে? অর্থাৎ এই ড্যাশ বা শূন্য স্থানে সঠিক শব্দ দিয়ে পূরণ করতে হবে। ইও, সকল পদার্থের নির্দিষ্ট ড্যাশ থাকে না। 3 দাগে থাকবে বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য অংশে মিল করো। বাম পাশে 5টি অপশন আছে, ডান পাশে 7টি আছে। সঠিক যেটির সাথে যেটি মিলবে সেই 5টি মিল করতে হবে। এর জন্য থাকবে 8 নম্বর। ক, পৃথিবীর সবকিছু। খ, বরফ হচ্ছে পানির। গ, পানি বেশি ঠান্ডা হলে? ঘ, পানি তাপ দিলে? ও, কঠিন তরল বায়বীয়। ডান পাশে আছে বরফ হয় জলীয় বাষ্পে পরিণত হয়। পদার্থের অবস্থা, পদার্থ দিয়ে তৈরি নয়, পদার্থ দিয়ে তৈরি, বাষ্পে পরিণত হয় কঠিন অবস্থা। কোনটির সাথে কোনটি মিল হবে সঠিকভাবে মিল করে সুন্দর করে খাতায় লিখবে। 4 দাগে আসবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। অর্থাৎ যদি সঠিক হয় তাহলে শুদ্ধ লিখবে, আর যদি ভুল হয় তাহলে অশুদ্ধ। এখানেও 10টির জন্য 10 নম্বর। ক, আমাদের চারপাশের উদ্ভিদগুলো আকার, আকৃতি, রং ইত্যাদি ভিন্নতা রয়েছে। খ, সব উদ্ভিদের ফুল ও ফল থাকে? গ, উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির উপরে থাকে? ঘ, বাঘ মুখ দিয়ে শ্বাস গ্রহণ করে? ও, সবকিছু দেখার জন্য প্রাণী চোখ ব্যবহার করে? চ, গম পাই প্রাণী থেকে? ছ, ফল রোগ ব্যাধি প্রতিরোধে সাহায্য করে? বর্গীয় জ, দূষিত পানি পান করার ফলে পানিবাহিত বিভিন্ন রোগ হয়? ঝ, সব খাবারের পুষ্টি উপাদান একই থাকে? ইয়, ভাত, আলু, চিরা, মিষ্টি আলু ইত্যাদি আমিষ জাতীয় খাদ্য। 5 দাগে থাকবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটিতে 3 নম্বর করে, মোট 30 নম্বর। ক, উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? খ, উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? গ, পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য লিখো। ঘ, উভচর প্রাণীর দেহ কি ধরনের হয় তা লিখো। ও, উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লিখো। চ, নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝায়? ছ, নিরাপদ পানীয়ের 2টি উদাহরণ দি। বর্গীয় জ, আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কি কি ধরনের কাজ করে? ঝ, বেলুনে মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় কেন? ইয়, একটি দণ্ড চুম্বক কখন অপর একটি দণ্ড চুম্বককে আকর্ষণ করে? ছ,
6 দাগে থাকবে বর্ণনামূলক প্রশ্ন, এখানে বড় প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নে 8 মার্ক করে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4 8 32 নম্বর। ক পদার্থ কি? ভারী ও হালকা পদার্থ বলতে কি বোঝো? উদাহরণ সহ লেখো। খ বাতাস একটি পদার্থ, ব্যাখ্যা করো। গ আমরা খাবার খাই কেন? জাঙ্ক খাবার বলতে কি বুঝো? নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্যগুলো কি কি? ঘ আমরা যে সকল খাবার খাই তাতে কি রয়েছে? চর্বি অথবা তেল সম্পর্কে 5টি বাক্য লেখো। ও মেরুদণ্ডীয় ও অমেরুদণ্ডীয় প্রাণীর মধ্যে 4টি পার্থক্য লেখো। চ উদ্ভিদের বিভিন্ন অংশের বিভিন্ন কাজ রয়েছে, যে কোনো 4টি অংশের একটি করে কাজ লিখো। তো প্রশ্ন কাঠামো আমি যেভাবে দিয়েছি এভাবেই থাকবে, কিন্তু ভিতরের প্রশ্নগুলো শ্রেণী শিক্ষকরা পরিবর্তন করে দিতে পারে। তো অবশ্যই প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস তার মধ্যে থেকেই প্রশ্ন আসবে, তো সিলেবাস অনুযায়ী পড়ে থাকবে এবং এই নমুনা প্রশ্নের উপর একটি পরীক্ষা দিয়ে কে কত নম্বর পাও কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।